নমস্কার। পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর, মা বোনেদের জন্য সুখবর নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার আইসিডির সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে। তো আমি বিস্তারিতভাবে আপনাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দিব কীভাবে আবেদন করতে হবে। গত ভিডিওতে আগের ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি কবে কোথায় কীভাবে আবেদন হবে, কবে নোটিশ বেরোবে, বিজ্ঞপ্তি কবে আপনারা পাবেন, কোথা থেকে পাবেন, কোন ওয়েবসাইটে যাবেন, সব কিছু আমি বলে দিয়েছি। আবারও আজকে আমি আইসিডিএস বা সুপারভাইজার যে কবে নিয়োগ হবে, শূন্য পদ কত, কীভাবে অ্যাপ্লাই করা হবে, গত বছর যারা অ্যাপ্লাই করেছে তাদের কী হবে না হবে, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো এবার আসা যাক এই ভিডিওতে। যদিও একটা কথা বলে রাখি, যদিও কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এখনও আসেনি, আপনারা বুঝতে পারছেন। এখন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ 2949টি। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর হয়েছে সেই খবর অনুযায়ী আইসিডিএস পদে সুপারভাইজার পদে নিয়োগ হবে কিন্তু 2954। এটা কীভাবে হবে, মানে কি কোন ওয়েবসাইটে যাবেন, গত বছর যারা অ্যাপ্লাই করেছিল তাদের কি হবে, অনেক কিছু ব্যাপার আছে যেটা আমি পরিষ্কার করে আপনাদের বলে দিই। আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হচ্ছে 2954 জন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস। তো নিম্নে আমি বিস্তারিত তথ্যগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো আমি যত্ন সহকারে আপনাদের কাছে শোনাচ্ছি। সেগুলো সব আপনাদের কাছে এক এক করে আমি জানিয়ে দেবো কোথায় কীভাবে আছে না আছে। তো আমি মোট আমাদের শূন্যপদ হচ্ছে 2949। তো সেই জায়গায় আমি দেখিয়ে দিই যে 2049 জন। গত ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি পরীক্ষা কীভাবে কী করতে হবে না করতে হবে। এবার আমরা বলে দিচ্ছি যে এই সুপারভাইজার পদে যে নিয়োগ হবে 2954 জন, কীভাবে কি আছে না আছে সেটা আমরা এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তো এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের মোট শূন্যপদ হচ্ছে 2954 জন, অসংরক্ষিত হচ্ছে 1775, এসসি হচ্ছে আমাদের 650, এসটি হচ্ছে 178, ওবিসি এ ক্যাটাগরি যারা হচ্ছে তারা হচ্ছে 296 জন, ওবিসি বি 207 জন এবং বিএইচ 89, এবং মেধাবী যারা স্পোর্টসম্যান তারা হচ্ছে 59। এই যে 2954 জন আমাদের এই মানে ভাবে 2954 জনের যে লিস্ট কে কীভাবে পাবে, কোথায় কোন মানে ওবিসি কত, এসটি কত, আনরিজার্ভ কত, সব আমরা দেখিয়েছি। সব থেকে পরিষ্কার ব্যাপার যে যোগ্য স্পোর্টসম্যান, ম্যারিড স্পোর্টসম্যানে যে 59 জন নেওয়া হবে সেটা আপনারা দেখুন। যারা খেলাধুলায় খুব যোশী পারদর্শী তারা এখানে তারা আবেদন করতে পারো। তো অতি অবশ্যই মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হইতে হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদের সামনে উল্লেখ করি। একজন মহিলা প্রার্থীকে হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে, 18 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকতে হবে, বাংলা পড়তে লিখতে জানতে হবে। সর্বোপরি বলে দিয়েছি পশ্চিমবাংলার বাসিন্দা তোমায় কিন্তু থাকতেই হবে, পশ্চিমবাংলার বাসিন্দা না হলে কিন্তু হবে না। এবার বয়সের যোগ্যতা কিভাবে কি করা যায় এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। দেখুন, বয়সের যোগ্যতা প্রার্থীর বয়স 18 থেকে 39 বছর বয়সের মধ্যে হতে হবে, কিন্তু হিসাব করে দেখতে হবে 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2025 থেকে আমরা 18 থেকে 39 বছর ধরব। এরপরে এসটি এসসির জন্য 5 বছরের জন্য ছাড় করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওই বয়সটা বাড়িয়ে দিয়ে বলেছে কত, 45 বছর। এবার আমরা একটা কথা চলে আসি যে সাধারণ যারা আছে তারা কিন্তু সবাই 18 থেকে 39, কিন্তু বয়সটা ধরা হবে 1/1/2025 থেকে ধরা হবে, 1 জানুয়ারি 2025 থেকে ধরা হবে 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর পর্যন্ত। কিন্তু এসটি এসসি ওবিসির জন্য কিছুটা ছাড় দিয়েছে সরকার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ছাড় দিয়েছে। এইভাবে ছাড় দিয়েছে, বয়সের ঊর্ধ্বসীমা 45 পর্যন্ত রয়েছে। আবেদনের পদ্ধতি কীরকম হবে দেখুন। আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে সরাসরি www.pscwbaapplication.in এই ওয়েবসাইটে ভিজিট করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সরবরাহ করতে হবে। অনলাইন আবেদন শুরু কিন্তু 10/9/2025, মানে ধরুন আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। অনলাইন আবেদনের প্রাপ্তির শেষ তারিখ হচ্ছে 11/10/2025। ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 11/10/2025। অফলাইনে ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 11/10/2025। পেমেন্ট চালান তৈরির শেষ তারিখ হচ্ছে 11/10/2025। সর্বোপরি একটা কথা বোঝা যায় যে 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 11 তারিখ বন্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 10-11 দুদিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে।
আচ্ছা, আবেদন করার জন্য আপনি সর্বপ্রথম কিভাবে আপনি আবেদন করবেন সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি আপনাদেরকে। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন। দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য আপনাকে ওয়েবসাইটে https://wbicds.in এ গিয়ে লগইনের মাধ্যমে আবেদন করতে হবে। ডাউনলোড অপশানে যান, অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। আগে ভালো করে ফুল নোটিফিকেশনটি পড়ুন, তারপরে আবেদন করুন। অনলাইনে আবেদন করার আগে আপনারা অনলাইনে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইনে টাকা দিন আবেদন ফি। অবশেষে সমস্ত কিছু যাচাই করুন, তারপরে ভুল না হয়ে যায় তারপরে সাবমিট করে দিন, তাহলে আপনার আইসিডিএস ফর্ম ফিল আপটি হয়ে যাবে। আবেদন ফি সাধারণত ওবিসি ও সাধারণের জন্য 160 টাকা নেওয়া হবে। বেতন মহিলা সুপারভাইজারের জন্য 7,000 থেকে শুরু করে 37,600 পর্যন্ত আছে। গ্রেড পে আছে প্রতি মাসে 3,600 টাকা করে। আপনি এই চাকরি সংক্রান্ত বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে www.icds.com ওয়েবসাইটে প্রতিনিয়ত ফলো করুন। এছাড়াও আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের খবর পাওয়ার জন্য আপনারা যান www.pscwapapplication.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। তো এখন সর্বোপরি একটা কথা হচ্ছে যে আর দুদিন আছে, 10 তারিখ এবং 11 তারিখ আছে। এই দুদিনের মধ্যে আপনারা কিন্তু যেভাবে হোক আপনারা কিন্তু এই দুদিনের মধ্যেই এটা কাজ সেরে ফেলুন, কারণ এই দুদিনের পরেই কিন্তু আপনারা কিন্তু পারবেন না, কারণ এই দুদিন চলে গেলে এখানে শেষ হয়ে যাবে।